মোহাম্মদ দিসালিমুল্লাহ। আচ্ছা কি হয়েছে ঘটনা কি বলেন তো? এই যে এখানকার চাউল নিয়ে এখন এই জায়গার খবরটা আর আমি জানি না, তো এর আগে আর কি আমি চাউল আর কি নিয়ে আসছিলাম, আমার রিক্সায় করে আর কি আনা হয়েছিল। পরে রিক্সায় করে এনে আমি এই জায়গা রাখা হয়েছে গোডাউনে, আর পথে থেকে 3 বস্তা ডাউল ওইটা আবার অন্য দোকানে দিচ্ছে, এই পর্যন্তই আমি জানি। রিক্সা থেকে কোনটা থেকে মাল আনছেন এই জায়গা রাখছেন? ওটারে কি কয় গোপীনাথপুর কয় না, ওটা কাঞ্চনপুর ইউনিয়নে থেকে আর কি আনছে না। কয় বস্তা? সম্ভবত আমার গাড়িতে আর কি আটে নাই, 40 বস্তার মতো আর কি টোটালে ডাউল টাউল দিয়ে হবে। এখানে নিয়ে আসছিল? এটা কতদিন আগে? এটা 2.5 মাস 3 মাসের কম, বেশি সে কম হবো না। না ওটা ডাউল বিক্রি করছিল 3 বস্তা ডাউল বিক্রি করেছে রাস্তা থেকে, আর পরে গোডাউনে এসে গোডাউনে আমি সম্পূর্ণ মাল আর কি এনে এ করে দিচ্ছি। রাস্তায় থেকে বিক্রি করছে কোথায়? এটা হলো মাসান বাজারে 3 বস্তা ডাউল আনার পথে আনাম বস্তা বিক্রি করছে। দেখেন এক বস্তা নিয়ে গেল, ডালের বস্তা বাড়ি গেছে, বাড়ি নিয়ে গেছে। চিনি লেখা নাকি চিনি লেখা আছে একটাই না, আরেকটাই কথা বের খালি না, ব্যারের ভিতরে ভিডিও নিয়ে দাও তো কিছু আছে কিনা দেখো না, তোমরা আইছো তো দেখো। হ্যাঁ সত্য ছিল দিন সত্য, এগুলো গোপন বিষয় না। কেমনে কি হয়েছে? কারণ হলো কি, আমি এর আগে বলছিলাম যে আমার তো গরিব মানুষ, আমার তো কাজ করতে নাই, তাহলে আমার যদি চাল দিতেন তাহলে আমি নিতাম। তখন এখন আজকে করতেছে ওই কিন্তু অনেকদিন ধরে চাল চাইতেছ, তাইলে পরে আজকে এই যে 1 বস্তা চাল চাইলে তুমি নিয়ে এই যে টাকা পয়সা তাই এই যে আমি পয়সা তাই আনছি। আপনার কার্ড নাই না? না কার্ডও নাই, ইও নাই, রিলিফও। কার সাথে কথা বলছেন জিজ্ঞেস করেন। এটা কার কাছ থেকে আনছেন? আইনাল ভাই বলছে, পরে বড় খোলা আসলো তখন কোহিনুর, তখন খোলা আসলো তখন নিয়ে আসি কোহিনুর সামনে।